তোর শরম লজ্জা লাগে না? তুই এরকম সাজিছিস, কি সাজ কয় রে? ডিজে সাজ, এই কি সাজ? এই যে আমার ভদ্র ছেলে, আর এই যে ডিজে ডিজে আইসে ডিজে স্কুলে যাইতেছে বই আনতে। আজকে আমরা স্কুলে যাচ্ছি বই আনতে, আর উনি সাজছে কি? উনি ডিজে সাজতেছে। এই স্কুলে কেউ এইভাবে যায়? এদিকে টাকা, এদিকে টাকা। স্কুলে কেউ এইভাবে যায়? হুম, আমার ভদ্র ছেলে, আমার লক্ষ্মী ছেলে। দেখি সোনা বাবু, সোনা বাবুটা, এই যে আমার সোনা বাবুটা। আজকে আমরা স্কুলে যাচ্ছি হৃদয় আরিয়ানের বই আনতে। মানে এখন এত ভিড়, আমাকে রাস্তা ঘুরে জেনে 10 মিনিটের রাস্তা এনে আধা ঘন্টা লাগে যায় স্কুলে যেতে। না আকাশটা কি, আমি বাসাতে কি মেরে আসিস নেই? সেন্ট মেরে আসে না, এটা মিস হয়ে গেছে। ওরা এখন এই বয়সে যদি এই করে, বড় হলে যে কি করবে ভাব, এক একজনের ভাব। আহারে আল্লাহ রে, একজন ডিজে, একজন সেন্ট মারে নাই। আমরা এই বয়সে জুতো পরেও স্কুলে যাই নাই। আমার পুপুই কইতো আমারে যে হ্যাঁ তুই যে জুতো পরেও স্কুলে যাস না। আমি কি আগে স্কুলে যাইতে পারলে হয়েছে, জুতো দিয়ে কি করবো? আমি মনে হয় 9-10-এ বসে যদি একটু ঠিক মতো স্কুলে গোছগাছ হয়ে গেছি। তারা পর্যন্ত কোনো জুতো ছাড়া, মাথা আছড়ানো ছাড়া, রাত্রে যেই বেনি বানতাম চুলে, সেই বেনি সহ স্কুলে চলে যেতাম। আর আজকাল পোলাপানো। চলে আসছি স্কুলে, তো এখানে গেট নাম্বার 4-এ যাচ্ছে। ভয় পেয়েছি, গাড়িটা এমন পাইছে। গেট নাম্বার 4-এ 5, এটা 4 বাবা, কত দূরে স্কুলে। এই বড় সেই বড়, অনেক বড় স্কুল। গেট নাম্বার 4-এ যাওয়া লাগবে। আমরা পার্কিং করছি গেট নাম্বার 1-এর মনে হয়, উল্টো পাল্টা গেট। গেট নাম্বার 4 এসে গেছে। বাবা কত দূর, স্কুলটা অনেক বড়, অনেক বড়। বাবা রে বাবা, এখানে আগে পেমেন্ট দিতে হবে। আর এইখানে বই, ও বই কিনছি বাংলাদেশের। কত পড়ছে? 35,000 টাকা খালি বই। বাবা ভালো করে একটু পড়ালেখা করিস। এখন নিতে আসছি ইউনিফর্ম। এই যে যার যার বুক, কি যে বুক, এই যে বুক। এখন ড্রেসে কয় টাকা না কে জানে। থেকে এই যে লিস্ট নাম্বার নিলাম, কার কোন সাইজ, এটা নিয়ে এখন ইউনিফর্ম এইখানে যাই, এখানে শো করাইতে হবে আর টাকা ঢালতে হবে। টাইতে আর শার্টটায় এখন চেঞ্জ করে দিতে সব জায়গা থেকে। এখানে এখন টাকা দিয়ে তারপরে বই নিয়ে স্কুল বাজার। পারতিস না? এইখানে মোট 2,000 টাকা, 2,000 টাকা সামান, 2,000 টাকা। স্কুলে 2,000 টাকা গেল, ভর্তিতে তো গেছেই। কি করে পালবো এই আল্লাহ জানে। যে স্কুল থেকে আইসে যে লেখা শুরু করছি, ওনারটা লেখা শেষ। এখন এই যে ঘরের অবস্থা, স্কুল ড্রেস আনছে, স্কুলের বুক আয়না, পুরো ঘরের বিদিকিস্তি অবস্থা। নতুন জার্নি শুরু আমার ছেলেদের। এত বুক, এত বুক। আমি চিন্তা করতেছি কি, এই গ্রেড 1-এ এই পড়া, গ্রেড 1 এত কঠিন। আমরা তো জীবনও গ্রেড 1-এ আমরা মনে হয় এরকম পড়ি নাই। এটা হলো কম্পিউটার বুক, গ্রেড 1-এর সায়েন্স। আর এটা আরিয়ানের সায়েন্স বুক। তুমি যে চিকেন নাগেটস খাওয়া, আম্মু যে অসুস্থ, তুমি বুঝতেছো? তুমি বানাবো ওকে? তুমি কি খাবো? আমি এত অসুস্থ, আমার লাগতেছে না ভালো। এই পোলাপানের মানুষ কিভাবে না, আমি বাজিয়ে দিচ্ছি। মা মরে গেলে সন্তানটা তো খাওয়ানোই লাগবে। আমি যতই অসুস্থ থাই, আমার বাচ্চাদের তো মানুষ করা লাগবে। এত অসুস্থ, ভাল লাগতেছে না। যে ছেলেরা চিকেন নাগেটস খাবে, চিকেন নাগেটস ফ্রাই করবো। আমার রান্নাঘরের কি অবস্থা, মানে অসুস্থ থাকলে কিছু করতে মন চায় না। আমি যে এত অসুস্থ, এই কবে যাবে আল্লাহ জানে। এই তেলটা যে ওদের ভিতরে ভরবো তাও মনে চায় না। মানে আমার সংসারে কত কাজ, কি করে দেবে এগুলা। আজকে ভাবি একটা মেয়ে হইলে মায়ের দুঃখটা বসতো।